আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার ছেলে আবার বায়না করলো তাকে হালিম বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমি চলে গেলাম ওকে হালিম বানানোর জন্য। হালিম বানানোর আগে রুমে ঢুকে দেখি আমার ছেলে একদম রুমটাকে অগোছালো করে রেখেছে। তো আমি ফার্স্টে চলে গেলাম রুম গোছানোর জন্য। এই যে আমার রুমটাকে একদম অগোছালো করে রেখেছে। তো আমি রুমটাকে গুছিয়ে নিলাম। গোছানোর পরে আমি আরও দেখছিলাম যে কোথায় ও দুষ্টুমি করে সব কিছু এদিক ওদিকে ছুঁড়ে রাখে। তো আমি দেখছিলাম যে আরও কোথায় কি ফেলেছে। তো দেখলাম কোনোখানে কিছু নেই, সব কিছুই জায়গায় আছে। আমি চলে গেলাম একটু বারান্দায় যাই একটু বাতাস খাওয়ার জন্য। তো কিছুক্ষণ বারান্দায় থাকার পরে চলে গেলাম বাইরে। তো দেখেন আমার আরও রুম আছে, আপনাদেরকে দেখাই। এই যে আমার আরেকটা রুম, এখানে আরেকটা রুম, এটা ডাইনিং রুম। তো ডাইনিং রুমের পরে আমার ওইখানে আরেকটা রুম আছে, ড্রয়িং রুম। তো এই যে ড্রয়িং রুম, সব কিছু মিলিয়ে এই ছোট একটা বাসায় আমি থাকি। আপনারা জানাবেন আমার বাসাটা কেমন লাগলো আপনাদের কাছে। তো এখন আমি চলে যাব হালিম রান্না করতে। তো আমি চলে গেলাম রান্নাঘরে যাওয়ার পরে আপনাদেরকে দেখানো হয়নি, আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে তুলে রেখেছি। এখন মাংসটাকে কিছু ভেজে আমি মশলাটাকে আবার দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু গরুর মাংসটা একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তো গরুর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। হালিম রান্না তো একদম সহজেই সবাই পারে। আমি এটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। আর আগে থেকে আমি হালিমটাকে গরম পানি করে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি ইয়ে হয়। তো আমি হালিমটাকে এখন দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন লাগলো যে লবণটা একটু কম কম, তো আমি একটু লবণ দিয়ে দিলাম এবং নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। এবং হালিমের রান্নার ইয়েটাকে বা আপনার ঘন ঘন লাড়তে হবে। ঘন ঘন না লাড়লে নিচে যে ডালটা ছোটা লেগে যাবে। তো আমি ঘন ঘন লাড়ছিলাম। কিছুক্ষণ পরে পরে এটাকে নেড়ে দিতে হবে। তো আমি কিছুক্ষণ পরে পরে নাড়ছিলাম এবং দেখছিলাম আমার ছেলে কী করছে। তো হালিমটা লাগছে যখন আর একটু ঘন হবে, তো আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিলাম। এই তো ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে নেব আমার ছেলেকে দেওয়ার জন্য। তো এই যে নামিয়ে নিলাম, নামিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে।